মানুষের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কোন দিক দিয়ে বের করেন? আল্লাহর নবী বলেছেন ভালোটার নরমভাবে বের করে নেন, আর খারাপটার চাপ দিয়ে জোর করে বের করেন। কোন দিক থেকে এই কথা আল্লাহ রাসূল বলেননি। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারামারিতে মারা যায়, তাহলে সে ব্যক্তি কোন হালাতে মারা যাবে? শহীদ হবে। তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে যদি ফজরের আজান হয়, তাহলে সালাত হবে, হোক। আজান হয়ে যাওয়ার পরে শেষ করব, বেতের তারপরে সমস্যা নেই। ফজর পড়বো না তখনই, বাস সালাম ফিরে দিয়ে এখন এক রেখাত বেতের পড়ে নিতে হবে। যা হয়েছে হয়েছে, 2 রেখাত হয়েছে, 4 রেখাত হয়েছে, এটা রাতের তাহাজ্জুদ হয়ে গেছে। ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে নামাজ হবে না। আত্মহত্যা করে মারা গেলে সেই জানাজায় যাওয়া যাবে কি? যাবে। ও মোরতাদ নয়, মহাপাপী। 1 রাকাত বেতের সালাত পড়ার নিয়ম কি? বাস আল্লাহু আকবার দাঁড়াবে, সানা পড়বে, সূরা ফাতিহা অন্য সূরা, রুকুতে যাওয়া, সিজদায় যাওয়া, উঠে আত্তাহিয়াত অন্য সব দোয়া পড়ে আসসালামু আলাইকুম। এ তো হয়ে গেল 1 রেখাত। 1 রেখাত আর 5 রেখাতের কোনো নিয়ম নাই, যেভাবে পার। 3 রেখাতের নিয়ম আছে, সবই একটানা, সবই একটানা। 1 রেখাত একটানা, 3 রেখাত একটানা, 5 রেখাত একটানা। 2 রেখাতে বসতে পাবে না। 3 রেখাতের পদ্ধতি হলো, প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস, 3টে। এটা তো ঠান্ডা। কুকুরের শরীরের সাথে ছোঁয়া লাগলে শরীর অপবিত্র হবে? জি না। বিদাতি মেয়েকে বিয়ে করা যাবে কি? হিন্দু না হলেই যাবে। নতুন পোশাক ধৌত না করে নামাজ হবে কি? হবে। ফরজ ওয়াক্ত হওয়ার পূর্বে অনেক মসজিদে আজান হয়, সময় হওয়ার পূর্বে আজান হলে আবার আজান দিতে হবে। কবরে মাটি দেওয়ার নিয়ম কি? দাঁড়ানো অবস্থায় খাবলে অঞ্জলিতে করে নিয়ে 3 অঞ্জলি দিবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বললে বিদআত হবে। মৃত্যু খবর কি মাইকে প্রচার করা যাবে? যাবে না। চিৎকার করে মাইকিং করা জাহেলিয়াত, এই জন্য নিষেধ। আমি ফজরের জামাতের হয়ে গেছে, সুন্নাত পড়ি নাই, জামাতের পরে সুন্নাত পড়েন। রক্ত দান করা যাবে কি? যাবে। যদি ডাক্তার বলে রক্ত ছাড়া মারা যাবে, তাহলে যাবে। মুয়াজ্জিন সমিতির সাথে জড়িত লোন উঠায়, তার পিছনে সালাত পড়া যাবে? যাবে, তবে ওর নামাজ হবে না, আপনাদের হবে। আমাদের পার্শ্বের গ্রামে নেয়ামতপুর পীরে কেবলায় দাফন করা হয়, পরে লাশ আবার তুলে দাফন করা হয়। এগুলো শিরক, কাবিরা গুনাহ। বাপ নিজে কি আকিকার পশু জবে করতে পারে? ওর বাপই তো করবে। কে করবে? কেউ না থাকলে ওর মা করবে, বাপ করবে, বাপই খাবে। আকিকার গোস্ত ভাগ করতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেন। আকিকার গোস্ত নিজের গোস্ত, কুরবানির গোস্ত ভাগ করতে হবে। বাপ নামাজ পড়তো না, মারা গেছে, ছেলে নামাজ পড়ে, সে কি বাপের জন্য দোয়া করতে পারবে? করবে। বাপ নামাজ পড়তো না, শয়তানি করতো, তবে মোরতাদ নয়। কবর কিভাবে খনন করতে হবে? একটু খোঁড়ার পরে একদিকে চলে যেতে হবে, লাহাত। যদি মাটি শক্ত হয় তাহলে, আর যদি শক্ত না হয় তাহলে সোজা। সবাই বই পুস্তক নিয়ে যাবেন,
অন্তত মাসিক আল ইতেসাম পত্রিকা যখন নিয়ে যাবেন তখন বলবেন ভাইজানের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার নিজের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি, আমার গ্রামের ছেলের পত্রিকা নিয়ে যাচ্ছি। মহিলারা আমার দিনী বোন, শাশুড়ি সমতুল্য যারা মহিলারা, আপনারা মনে করবেন জামাইয়ের নিজের ছেলের হাতে পত্রিকা নিয়ে যাচ্ছি। আমার দিনী বোনেরা মনে করবেন ভাইজানের হাতের লেখা পত্রিকা নিয়ে যাচ্ছি। শান্তি পাবেন পড়ে, সম্মান করতে পারবেন। মৃত ব্যক্তিকে কবরে কিভাবে বসানো হয়? বসানো হয় না, ও নিজে বুঝে যে আমাকে বসানো হলো। ওটা স্বপ্নের মতো। তুমি স্বপ্নে দেখছো যে একটা গোখরা গমা সাপ ফানা তুলে তোমাকে দংশন করছে, আমি পাশে বসে আছি, তুমি ভয় করে এইভাবে কাঁদতে কাঁদতে তোমার ঘুম ভেঙে গেছে। তো এখন তুমি বলছো আরে বিশাল সাপ, একবার আমি দেখতে পাচ্ছি, রং লাল, আমি তো দেখতে পেলাম না। তো কবর বিষয়টা হলো স্বপ্নের মতো, লাশকে উঠিয়ে বসানো হয় না।